أولئك أصحاب النار هم فيها خالدون. وقال الله تعالى في آية آخر إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. وقال عليه الصلاة والسلام سنتان موجبتان. قال رجل يا رسول الله ما الموجبتان؟ قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. মোহাম্মদপুর উত্তরপুর মোহাম্মদপুর বাইতুন্নুর জামা মসজিদ সংলগ্ন এলাকাবাসীর যৌথ উদ্যোগে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনত দিন একান মজলিস আয়োজন করিবেন আর তৌফিক দান করছে রব্বুল আলামিনের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর যে জিন মধ্যে আছি আসলে একান মাহফিল আয়োজন করতে যথেষ্ট পরিমাণ কষ্ট হয়, যারা আয়োজন করে তারাই জানে। সেই হিসেবে আর একটু দিনের মাহফিল দিনের মজলিস হিসেবে মূল্যায়ন করিবার চেষ্টা করি। আশপাশ যারা মরদ ফল আছি মা বোনল যে জীবন মধ্যে আছি খুব মনোযোগ দিয়ে কিছু হতবাতি ইনশাল্লাহ আমরা শুনিবার চেষ্টা করছি। আশা করি ইনশাল্লাহ আমরা শুনতে লাগুন, তবে আরো একটু মনোযোগী বেলাই আল্লাহ পাক আর তৌফিক দান করুক। দিনের মাহফিল আলোচনা জেনে হোক যে গরক মানুষ হমক কিংবা বেশি হোক, সত্যিই যদি ইয়ান দিনের একটা মাহফিল হয়, ইয়ান এক লক্ষ মানুষের জনসভা হোক কিংবা একজন মানুষের জনসভা হোক, একজনের ওয়াজ করে ইল্লা হোক, যদি সত্যিই দিনের আলোচনা ঈদয় কোরআন ও হাদিসের আলোচনা ঈদয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিল ইয়ানরলাই বিশেষজ্ঞ ফোর্স রহমতর ফেরেশতার বিশালজ্ঞ জামাত এই মাহফিল ইয়ানর বেষ্টন করে রাখে এবং একজন ফেরেশতার আরেকজন এবার দাঁড়ায় দাঁড়াতে আসমান পর্যন্ত পৌঁছে যায়। যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের আয়োজন থাকে ততক্ষণ পর্যন্ত আসমানতুন আল্লাহ পাক রব্বুল আলামিনের সকিনা নামক বিশেষ রহমত নাজিল হয়। আরা যারা যারা মাহফিলের ভিতরে বর্তমান অবস্থান করির আরা মনে মনে হতা ধারণা করি শতভাগ নিশ্চিত আল্লাহ যেভাবে সত্য, আল্লাহ রসুল যেভাবে সত্য, আল্লাহ রসুল হতও সত্য। আর এখন আল্লাহ পাকের রহমতের ফ্যান্ডলের ভিতর অবস্থান করির এবং ইয়ান একান অনুভূতি আর ভিতরে জাগ্রত করানোর দরকার। আমি যদি মনে করি রই মসজিদের সামনে মাঠত বই রই ইবজ্ঞ অনুভূতি, আর কেউ না ইয়ান যদিও মসজিদের মাঠ হয় না কেন আজিয়ার লাই যতক্ষণ পর্যন্ত আলোচনা চলে যে গরক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমতের বাউন্ডারির ভিতরে রহমতের ফ্যান্ডলের ভিতরে আর অবস্থান করির। যারা ফ্যান্ডলের বাহির অবস্থান করির আর এই রহমতের ফ্যান্ডলের বাহির অবস্থান করির, যারা ভিতরে আছি রহমতের ফ্যান্ডলের ভিতরে আছি, ইয়ান একটা অনুভূতি আর প্রত্যেকতা তখন উচিত। ইয়ানোর অনুভূতি নাই দেই আর ধর্মীয় যে কোনো কিছু আর মূল্যায়ন করিত না পারে, কদর করিত না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নসিব করক ইনোর কদর করিবার লাই। হাদিস শরীফে আছে যারা এই মাহফিলের শেষ পর্যন্ত থাকিব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষতুন এই মাহফিলের অংশগ্রহণকারী সমস্ত মানুষুল্লাই পুরস্কারের ঘোষণা দেয় আল্লাহ পক্ষতুন। ওমো মাগফুরাল্লাহুম মাগফুরাল্লাকুম, ও আল্লাহর বান্দার বান্দি এবার তোমরা বাড়ির দিকে ফিরে যাও, তোমার সমস্ত গুনাহ খাতারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিই।
কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তোমার সমস্ত গুণলরে নেকি দ্বারা পরিবর্তন করে দি। ইয়ান একখান অনুভূতি আয়াত দেওয়ার প্রত্যেকের অন্তরের ভিতর থাকা চাই। মা বোনল পর্দার হারানারা ফেন্ডত আইন না পারে, কিন্তু যে জিন মধ্যে আছি মনে করিবেন আই ফেন্ডতের ভিতরে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হারে হনসমত হেদায়েত দে, হন হতার উসিলে হেদায়েত দে, হার মাধ্যমে হেদায়েত দে। এর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া হন কি হইন না পারিব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে আল্লাহ রাসূলের আপন চাচা আবুল আহাব, যিনি আল্লাহ রাসূলের সবচেয়ে বড় শত্রু আছিল, খানায়ে কাবার পাশে আছিল। আল্লাহ রাসূল আপন চাচা আছিল। আবু জাহাল আল্লাহ রাসূলের চাচা আছিল, আপন চাচা নয়, চাচাতো চাচা। নসিবত হেদায়েত ন আছিল, হেদায়েত ন চাইও, কিন্তু 100% তারা এহতা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, হক নবী। শতভাগ জানা সত্ত্বেও নিজের ক্ষমতার নেতৃত্ব যাইবগো দেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে ঈমান আনিত ন পারে। অপরদিকে যারা নসিবত হেদায়েত আছিল, হেদায়েতের পিপাসু আছিল, হাজারো মাইল দূরে তাকিয়েও হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করিবার লাগি শত শত মাইল দূরে থাকার সত্ত্বেও, যানবাহন যায় তাদের ব্যবস্থা বলা না থাকা সত্ত্বেও হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে আয়ের এক কালিমা পড়িয়ারে মুসলমান হই। তার তুন একজন জলিলুল কদর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হন মক্কা নো আছিল, মদিনা নো আছিল, আরব ভূখণ্ডর বাহিরে আফ্রিকা ইউথুবি আছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। বর্তমান আর যারা হাবশী হয়ে হালা হালা মানুষ দেখতে তেমন একটা শ্রী ন লাগে, কোন ধরনের সৌন্দর্য ন লাগে তারারে। এই লোক বংশের মানুষ আছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু হেদায়েতের পিপাসা আছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দেওয়ার নসিবত লেখা আছিল, হেদায়েত দি শত মাইল দূরত্ব অতিক্রম করিয়ারে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে হাত দিয়ারে কালিমা পড়ি ইসলাম ধর্ম গ্রহণ করছি। অনুরূপভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি একজন মাত্র সাহাবী, সবচেয়ে বেশি বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারসি মানে পারস্য দেশের। পারস্য দেশ বলতে বর্তমান ইরান জিয়ানের হর ইয়ানার আর কিতাবের ভাষায় আরবি ভাষা মুলকে ফারিস। সেই সময় আল্লাহ বিশ্বর পরাশক্তি আছিল। বর্তমান ইউরোপ, আমেরিকা, লন্ডন যে ধরনের পরাশক্তি, সেই সময় আল্লাহর বিশ্বর পরাশক্তি আছিল রোম এবং পারস্য। পারস্য বলতে বর্তমান ইরান। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র সাহাবী জীবের বয়স সবচেয়ে বেশি 250 বছর হায়াত পাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগতুনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগতুনো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতুন বিদায় লই সেই জামানার বড় বড় গোস কুতুব বুজুর্গ যারা তারা সান্নিধ্যে যাইতো, তারা সহবত লইতো, তারা তুন জিকির আজকার সবক লয়েরে দিন মতো চলতো। যখন হুজুর বড় যাইতো গো, এদিকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হায়াত আল্লাহ পাক বাড়াই দি হুজুর অনত বয়স্ক গি এখন আই হারা হাসা যাইম। হুজুর তো ফকত পরামর্শ দিত যে অমুক জায়গার মধ্যে আরোগ্য আল্লাহর বুজুর্গ আছে, বড় আলেম আছে, ইঞ্জিল কিতাবের বড় আলেম আছে, আয় তো হায়াত শেষ, তুমি এই জায়গার মধ্যে যাই তার সবক গ্রহণ করো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা শাহজাদা আছিল, বড় প্রভাবশালী মানুষের খুব হওয়া আছিল। কিন্তু দেশে দেশে ইসলামর তালাশল্লাই, একমাত্র আল্লাহর তালাশল্লাই গোটা দুনিয়ার মুশরিকানা এবং মুশরিক বেদিনের ত্যাগ করিয়ারে শুধু ইমানের তালাশা, আল্লাহর তালাশা দেশের কোনায় কোনায় ঘুরে ফিরে করে। এইভাবে ঘুরে ফিরে আসতে আসতে সর্বশেষ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত পাই। যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত সবচেয়ে বেশি আছে, 250 বছর হায়াত পাই। হয়তম সালাম দিয়েন শত মাইল জোড়া মক্কার মদিনাত ইরান দেশিয়েন এখনের মতন সুব্যবস্থা যাতায়াত লাই,
কিন্তু হেদায়েতের পিপাসা আছিল, আল্লাহর পক্ষতুন ফয়সালা আছিল। সুদূর ইরানতুন 1000 মাইল অতিক্রম করে মক্কা শরীফ হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে হায়াত দিয়ে কালিমা পড়ি মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছি। ঈমান আর ইসলাম এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, জিয়ান ছাড়া অনর ফরকাল চিরতরে ধ্বংস। হাদিস শরীফের ভিতর আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনতান মুজিবাতান, দুইয়েন আমল দুইয়েন হাম এন আছে জিন ওয়াজিব করে। হতান খেয়াল করছেন মা বোনল যে জিন মধ্যে আসন খুব মনোযোগ দিয়ে শুনিবেন। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান সিনতান মুজিবাতান, দুইয়েন আমল এন আছে জিন অন্য কিছুর ওয়াজিব করে। ক্বালা রাজুলুন মাল মুজিবাতান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল ওয়াজিব করে জিনিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ক্বালা মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে দুনিয়াতে থাকা অবস্থায় শিরিক গুনাহ করে মৃত্যুবরণ করিব সে জাহান্নামে যাব, জাহান্নামের ওয়াজিব করে। তাহলে শিরিক গুনাহ জাহান্নামের ওয়াজিব করে। দুইয়েন জিনিসে ওয়াজিব করে বলে হই, এক নম্বর হলে শিরিক গুনাহ, এই শিরিক গুনাহ জাহান্নামের ওয়াজিব করে। অনেক শিরিক গুনাহ করি যতই বালাহাম গরন না কেন, অনেক যত বড় গোস কুদবর লেভেল লাগান না কেন, যত বড় নামাজে হন না কেন, যত বড় দানবিন হন না কেন, শিরিক গুনাহ যদি অনর ভিতর ফাঁকেই দয় তাহলে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দার মধ্যে অনর নাম উড়ে গিয়ে। মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, যে শিরিক গুনাহ করে মৃত্যুবরণ করিব সে জাহান্নামের মধ্যে প্রবেশ করিব। তাহলে দুইয়েন জিনিস ওয়াজিব করে। কি ওয়াজিব করে? একখান জিনিস হলে শিরিক গরি যদি কে মৃত্যুবরণ করি জাহান্নামের ওয়াজিব করিব। আর একখান জিনিস ওমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর এখন শিরিক নগরণ, যে শিরিক নগরিয়ারে ঈমান আনিয়ারে মৃত্যুবরণ করিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান দাখালাল জান্নাহ, সে জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করিব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে লা ইলাহা ইল্লাল্লাহ একিন ইখলাসের সহিত একবার পাঠ করিব সে জান্নাতুল ফেরদাউস নসিব হইব, তার জিন্দেগীর সমস্ত খতা কসুর বিয়াকিন মাফ হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা যদি বা ছোট হয়, কালিমাই তৈবা এবার ওজন বহুত বেশি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার মধ্যে আরজ করে ইয়া রাসূলুল্লাহ, মা বোনল একটু শুনুন। মূসা আলাইহিস সালাম হলে বড় বড় নবী হলো একজন নবী, লক্ষাধিক আম্বিয়া কেরামাতুন বড় বড় সবচেয়ে বড় মর্যাদাবান নবী 60 জন, তার একজন হল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরখাস্ত রব্বুল আলামিন আর স্পেশাল একখান আমল দন না, আই এই আমল গরি গরি অনন্যৈকট অর্জন করজুম, আই জান্নাত খামাইম, অনর সন্তুষ্ট অর্জন করজুম, বিশেষ একখান আমল আরে দর না। আল্লাহ পাক রব্বুল আলামিন হর ও মূসা তুই ফর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। সমস্ত নবী আল্লাহর দাওয়াত আসলে একমাত্র এই কালিমা গরেই দাওয়াত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লই আর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী দুনিয়ার মধ্যে এসে এই কালিমা প্রতিষ্ঠা করি বললাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার শেষ অংশ জিয়ান আছে ইয়ান পরিবর্তনই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা আছেলি লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিয়ুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ।
আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরখাস্ত রব্বুল আলামিন আর স্পেশাল ভাবে একখান আমল দাও না, আমি অনর সন্তুষ্ট অর্জন করি বেল্লাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হর ও মুসা তুমি এই কালিমাকে বেশি বেশি করে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন এই কালিমা তো মুসলমান বিয়াগুনেই তো পড়ে, আই সাইড আই নবী হিসেবে স্পেশাল আরোগ্য কালিমা নতুন দরখাস্ত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুসা তুই জানো না এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা কত বড় কত বেশি। সাত আসমান আর জমিনের যদি এক ফল্লার মধ্যে রাখা গিয়ে দেয়, আরেক ফল্লার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহর আরেক ফল্লার মধ্যে রাখা গিয়ে দেয়, সাত আসমান জমিন যে ফল্লার মধ্যে রাখা গিয়ে ইয়েন হালকা হয়ে যাবে গো, কালিমার ফল্লা সবচেয়ে বেশি বাড়ি হয়ে যাব। বলে কালিমার ফল্লা এত ওজনী। হাদিসের মধ্যে কিয়ামতের দিনের একখান ঘটনা অগ্রিম বর্ণনা করে দিই। কিয়ামতের দিনের মধ্যে একখান ঘটনা হইব, হাসরের মাঠত একজন আমল নামার একখান বিষয়ে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছি। হাদিসের ভিতর আছে কাল হাসরের মাঠের মধ্যে মানুষ এবার আমল নামা এত বেশি দে ৯৯ গান অফিস দফতর এবার জিন্দেগির স্টোরি লিখতে লিখতে ৯৯ গান দফতর ভর্তি হয়ে গি। দফতর কিন বলে এত বড় বিশাল দে চোখে যে দূর দেখে বলে এত বড় হেকান দফতর। হাদিসের ভিতর আছে বিয়াগিন এবার গুণ লেখা গি, বিয়াগিন গুণ লেখা গি। কাল হাসরের মাঠের মধ্যে বলে এবার ডাকিব, ও আর বান্দা তোমার ৬০-৭০ বছর এখন হায়াতে জিন্দগি দিলাম, তোমার দুইয়ান হাত দুইয়ান পা দিলাম, টিয়া পয়সা দিলাম, সম্পদ দিলাম, মেধা দিলাম, তোমার অনেক কিছু নিয়ামত আদায় দান করছিলাম। তুই আর নিয়ামতের কি শুকরিয়া আদায় করলা, এতে কেন গুণ কিল্লা করলে? ৯৯ দফতর বিয়াগিন কুলি কুলি বলে তারা দেখাইব, ও আর বান্দা তুই একখান হতা হওয়া জিয়ে আর ফেরেশতা কিরামান কাতিবিন হন কিছু বাড়তি লেখ কিনে হন, যেই গুণ তুই ন গর ইন লেখ কিনে হন, নাকি একখানের জায়গা দুইয়ের লেখি, নাকি নগর দিলে কিছু লেখি দি মানুষ হবো না রব্বুল আলামিন গুণ বিয়াগিন কি নয় গজ্জি তোমাতে গুণ কিনলে গজ্জু হনকান কৈফিয়ত দিবের মতন এলে হনকাম বাহানা আছে না হনাই এই মজবুরিত ফরিদ কি গুণ করলাম না রব্বুল আলামিন আই অপরাধ করি ফেলাই আর তখন ওজর নাই আই অনন্ত নাহর মানে গজ্জি দি এবার সিলিন্ডার করে ফেলেব আই হন মজবুরিত ফুরিয়ে দি কিং গুণ গজ্জি দি ন বেগিন আই অনন্ত নাহর মানে করিয়া দে নফস এবং শয়তানের দুগত ফুরিয়ে দি কিং গুণ করি ফেলাই আল্লাহ ফুসো করিব ইনর জরিমানা কিছু দিবের মতন তোমার আছে কিনা এই গুণের পরিবর্তে কিছু দিয়ে রে তুমি বাঁচিয়ারে জান্নাত যাবে তোমার তেলে হন কিছু বাহানা উসিলা আছে কিনা রব্বুল আলামিন আতে গুণ ছাড়া কিছু নাই গুণ ব্যাগি নাই গজ্জি দাও হতা ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একখান কাগজের টুকরো বাড়ি করে দেব এর মধ্যে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কাগজের টুকরোর মধ্যে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আই সাক্ষীদের আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আই সাক্ষীদের আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল হয় তোমার আতে একখান আমল আছে তুমি এই কালিমাগো দুনিয়া থাকতে ফজিলে এবং তোমার দিলের মধ্যে আই আল্লাহ সম্পর্কে তোমাতে বিশ্বাস আছিল রসুল সম্পর্কে বিশ্বাস আছিল তোমার ৯৯ দফতর গুণ বরফুর গিয়ে বিয়া কিনে গুণ বরফুর গিয়ে কমপ্লিট নেকি এক কানো নাই কিন্তু একখান আমল রয়ে গিয়ে যে আমল বলে হেফাজত করছে রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিব ফেরেশতা
এবার 99 দফতর গুণওয়ালা গুণর 99 গান দফতর এক পাল্লার মধ্যে রাখো, অপর পাল্লার মধ্যে এই কালিমা লিখিত এই কাগজখান রাখো। মানুষ রব্বুল আলামিন 99 গান দফতর গুণর মোকাবেলায় এই কাগজখান কি করে, এই কালিমাও কি করে হয়তো দিছ। যখন বলে মিজানের ফল্লা দিয়া যাব, দুনিয়ার হন ফল্লা ন, মিজানের ফল্লার মধ্যে দিয়া যাব। এক ফল্লার মধ্যে 99 গান দফতর গুণর দফতর এক ফল্লার মধ্যে দিয়া যাব, অপর ফল্লার মধ্যে তার কালিমা দুনিয়ার মধ্যে হজ্জিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালিমা এবার আরেক ফল্লার মধ্যে রাখা যাব। মিজানা ফল্লার মধ্যে রাখানোর পরে বলে সাথে সাথে 99 দফতর বলে ব্যাগিন হালকার উপর দিকে উঠে যাব। কালিমা এত বড় ওজনী, মিজানের ফল্লার মধ্যে ইখলাসের সহিত কালিমা পড়ার কারণে তার দিলের মধ্যে আল্লাহর জাত ও সিফাতের প্রতি কিনার বিশ্বাস আছিল, আখিরাতের প্রতি বিশ্বাস আছিল। মুখেও কালিমা ফজ্জি ইয়ানোর বলে এত ওজন হইব দে তার ইখলাসের বরকতের কারণে 99 দফতরওয়ালা ফাল্লা উপরের দিকে হাল করে কালিমার ফাল্লা বেশি বাড়ি হইব। আল্লাহ হবুদ আর বন্দানে মাফ করে দিলাম, তার একখান আমল আছিল ইয়ানাই কবুল করিল গ্রহণ করিল, এই কালিমার উসিলাই তারা মাফ করে দিলাম। যত জান্নাতের মধ্যে যাগো তলে জান্নাতের মধ্যে যাবেন নাই কালিমা বে শর্ত, কালিমা ছাড়া জান্নাতের যাবার কোনো ধরনের সিস্টেম নাই। এই মানুষ যদি কেন গুণকরণের পর শুধুমাত্র এক কালিমা রসুলি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা মাফ করে দিই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন আরোগ্য আমল দ আল্লাহ হদ কালিমা পড়ো, মুসা হদ আল্লাহ ব্যাগুনি পড়ে আর কান দাও না আল্লাহ হদ তুই হইন্য ভারমের দাম হতো। 7 আফকান আসমান আর জমিনের এক ফল্লার মধ্যে রাখিলি কালিমার অপর ফল্লার মধ্যে রাখিলে কালিমার ফল্লা বেশি বাড়িব। ও মুসা তুই যদি আর খাইবার লাইছ আর নৈকট্য অর্জন করিবার লাইছ এই কালিমা এতই বেশি বেশি করে পড়ো, কালিমার অন্তরের মধ্যে ফিট করো, কালিমারে বেশি বেশি করে পড়ি নিজের ইমানের মজবুতি করো। তাহলে কালিমা এত বড় দৌলত। হাদিস শরীফের ভিতর আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ, যে কালিমা ইখলাসের সহিত পাঠ করিব সে জান্নাতের মধ্যে প্রবেশ করিব। দুনিয়াত এত পার্থক্য ঈদে শুধুমাত্র কালিমার কারণে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিবার আগে মক্কা জাতির হাসে আল আমিন হিসেবে আল আমিন বিশ্বস্ত হিসেবে পরিচিত আছিল। হনাকি আমানত রাখিলে আল্লাহ রাসূল হাসে আমানত রাখত। আল্লাহ রাসূল জিন্দগি মিছা হতা ন হয়, অনসমত অন্যায় না করে সমস্ত বেদিন কাফের লইয়ান স্বীকার করি লই। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করল, ও আর হাবিব ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, অনর প্রতিবেশীর নিকটাতে বিয়াগণরা তুই আল্লাহর ভীতি প্রদর্শন করো। একদিন বলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ার মধ্যে উঠতি আশপাশ যে গোত্র আছে বিয়াগণরা ডাকি, ও অমুক অমুক জাতি তোমরা হাসাইও বিয়াগণ আগি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কান মর্যাদা সেই সময় তো আসলে বিয়াগণে দাম দিত। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াগণ ডাকির হর ও আর দেখিতে পারাইলর ও আর মুরব্বিয়ল আজ যদি তোমার আর হই এই পাহাড়ের পিছনে তোমার মধ্যে হামলা করিবার লাগে বিশাল লোক বাহিনায় উপস্থিত হই, তোমরা বিশ্বাস করিবা না হ ব্যাগুন হইলি ও মোহাম্মদ তুই তো জিন্দগি মিছা হতা নহ, তুই যদি আজি হইও দই এমনি কিছু শত্রুতা সে তোমার হামলা করিবার লাই নিশ্চয় আমরা বিশ্বাস করজম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাগুন ডাকে দাওয়াত দের, ও আর জাতীয়ল আমি তোমার হাসে একান ভীতি প্রদর্শন করিবার লাই আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আরে আল্লাহর পাকের ভয় দেখাবার লাই হই। বহুত তবাজের পূজা সারিয়ারে একত্ব এক আল্লাহর পূজা করিবার লাই
মূর্তি পুজো সারিয়ারে মূর্তি পুজো করলে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে জন ভরিব। মূর্তি সারে যদি তোমরা প্রত্যেকে স্বীকার করছো দই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ একমাত্র খালেক আর মালিক, এই হতা যদি স্বীকার করছো দই তাহলে সোজা জান্নাতের ওয়ারিস হইবে, জান্নাতের মধ্যে প্রবেশ করিবে। আর এই কালিমা যদি শিরিক স্বীকার ন করিয়া যদি শিরিক গুণ আর মূর্তি পূজার মধ্যে লাগিয়ে যাইতে কেউ হয় তাহলে জাহান্নামের মধ্যে জ্বলন ভরিব। সমস্ত মক্কাবাসী আলী হাজা জামাতা না তুই আল্লাহ কেউ না রে ইয়ান হয়ে আল্লাহ রসুল তুম ফরাই চলে এসছি। এবং আবুল আহাব বদ তাব্বান লাকা, তোর বরবাদ আল্লাহ রসুল বদী। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাগুনের হাসে প্রিয় আছিল, সম্মানিত আছিল। কিন্তু খারাপ হয়ে গিয়ে হনসমত যে সময় এই কালিমার দাওয়াত দি ইমানের দাওয়াত দৌনের হর হরেই সমস্ত স্বজাতি আল্লাহ খারাপ হয়ে গিয়ে আপন জনন আল্লাহ খারাপ হয়ে গিয়ে আবুল আহাব আপন চাচা যে আবুল আহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদ শুনিয়ারে আবুল আহাবের গো বাঁধিয়াছে সুয়াইবা, গো তার বাঁধির নাম সুয়াইবা। আল্লাহ রসুলের জন্ম লাভ করছে আব্দুল্লাহর ঘরের মধ্যে। আল্লাহ রসুল আব্বাজান নো আছিল। আল্লাহ রসুলের জন্মের পরে আবুল আহাবের বাঁধি সুয়াইবা আবুল আহাবের সংবাদ দিয়ে এলো, ও আবুল আহাব তোমার মরা ভাই আব্দুল্লাহর ঘরের মধ্যে খুব সুন্দর ছেলে সন্তান জন্ম লাভ করছি। আবুল আহাব বলে খুশি হয়ে ওই সুয়াইবা বাঁধিলে স্বাধীন করে আজাদ করে দি। ও আর বাঁধি তুই আজি একা হারে খুশির সংবাদ শুনলি আর মরা ভাইয়ের ঘরের মধ্যে সন্তান জন্ম লাভ করলি, এত বড় একটা সুসংবাদ কি এই দিন না হলে তুই আরা দিলি, যাই তোর আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। তাহলে আবুল আহাব আল্লাহ রসুলের আপন চাচা, আল্লাহ রসুলের জন্ম সংবাদ পাইরে বাঁধিনে আজাদ করে দিয়ে বড় হত বড় খুশি, হত বড় আদরের বাতিজা মোহাম্মত করতে বিয়াক গুণে। যে মুহূর্তে এক আল্লাহর দাওয়াত দিয়ে শিরিক এবং কুফর সারিবাল্লাহ হই ঈমান এবং তাওহীদের দাওয়াত দিয়ে তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজারি বেগুনলা দুশমন গি কাফের হলে আল্লাহ রাসূল প্রস্তাব দিল। আবু তালেবের হইল আবু তালেব তোমার বাইফুদ মোহাম্মদের হ, সে তো খুব ভালো মানুষ আমরা জানি। সে যদি চায় গোটা মক্কার গোটা আরববাসীর যদি সর্দার করে বেল্লা রাজা বেল্লাই আরব বিয়াগুনে তারা রাজা বাদশা বানাই দিউম। সে যদি আমার টিয়া পয়সা চাই দেয় আরব বিয়াগুন ব্যবস্থা করে দিউম। আর সে যদি হনজ্ঞ সুন্দরী মহিলা বিয়ে করে বেল্লাইছে আর আড়াইজনের ব্যবস্থা করে দিউম। তুই মোহাম্মদের প্রস্তাব দ, সে যেন আর বাপদার ধর্ম মূর্তি পূজার ধর্মের বিরুদ্ধে যাতে দাওয়াত ন দে। আর এক আল্লাহ আল্লাহ নবজি আর মূর্তি পূজা করছুম। আর বাপদার ধর্ম যে ধর্মের মধ্যে আর আছে এই ধর্ম আর সারিত নভাজ্যুম। মোহাম্মদ রহ এই কালিমা দাওয়াত বাদ দিবেন নাই, বাপদার ধর্ম বাদ নদিবেন নাই। মোহাম্মদ রে হতা হ, মোহাম্মদ যদি হয় আরব বিয়াগুনের রাজা বানাবেন লাই তৈরি আছি, টিয়া পয়সা চালে টিয়া পয়সা দিবেন লাই আর তৈরি আছি, সুন্দরী মহিলা বিয়ে ব্যবহার করিবেন লাই সারি আর তার এঙ্গজ্জুম। এ হতা আল্লাহ রসুলের হাসাব প্রস্তাব পেশ করা গেল, ও মোহাম্মদ জাতীয় তোমার হাজার প্রস্তাব পেশ করছি, তুই জিয়ান সাহেব বলে তোমার জ্ঞান দেব, কিন্তু কালিমার দাওয়াত তো বন্ধ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতির জবাবদার, ও আর জাতি তোমার প্রস্তাব দিন আর রাজা বাদশা বানাবে আর সুন্দরী মেয়ে বিবাহ করাবে, দুনিয়াদারে টিয়া পয়সা স্বর্ণ অলঙ্কার আর অট্টালিকা দান করিবে। মনে রাখো ইন তো তোমার দ্বারা সম্ভব। আর রাজা বানাতে চাইলেও বানাতে পারিবে, সুন্দর মহিলা বিবাহ করাইতে চাইলেও গড়াইতে পারিবে, টিয়া পয়সা চাইলে দিতে চাইলেও দিতে পারিবে। কিন্তু মনে রাখো আসমান আর চন্দ্র আর সূর্য তোমার আর দিতে না পারিবে, কখনো না পারিবে। যদি বা তোমার আরে হতার প্রস্তাব 10 চন্দ্র আর সূর্য, চন্দ্র তোমার এক খাতের মধ্যে দিয়া যাইব, সূর্য আর এক খাতের মধ্যে দিয়া যাইব, এই প্রস্তাবও যদি তোমার দিয়ে দেয় কখনোই কালিমার দাওয়াত আমি বন্ধ করে না ভাজ্য। আল্লাহ পাক পাঠাই না আরেক মাত্র আর জাতিরে মুশরিকানা শিরিক গুণত্বন বাঁচে বেল্লাই, মূর্তি পূজার গুণত্বন বাঁচে বেল্লাই, চিরস্থায়ী জাহান্নামাতুন উদ্ধার করিয়া জান্নাতের পথে লয়ে যাবে বেল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রেরণ করজি। তাহলে আমি এক কালিমার দাওয়াত ছাড়ি না ভাজ্যুম। এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ধরনের যে নির্যাতন স্বীকার করলো ইয়ার ভাষায় বর্ণনা করানো যাব।
সমস্ত আম্বিয়া কেরাম দুনিয়ার মধ্যে আয়রে একমাত্র কালিমার দাওয়াতর হাজার নির্যাতিত, এই জাতির হাজার নির্যাতিতই। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরে তার মাথার দ্বিখণ্ডিত করে ফেলাই, মাথার মধ্যে খরাত রাখি টানিয়ার সোজা দুই টুকরো করে ফেলাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে জ্বলন্ত অগ্নির কুণ্ডের মধ্যে নিক্ষেপ করা গিয়ে, হযরত মূসা আলাইহিস সালাম দেশ চাইতে বাধ্যই। সমস্ত জাতীয় সমস্ত পয়গম্বর একমাত্র কালিমার দাওয়াতের হারণে বিভিন্ন জন নির্যাতিত, একমাত্র ইমানের দাওয়াত দেওয়ার হারণে। তাহলে সমস্ত আম্বিয়া কেরাম দুনিয়ার মধ্যে সে একমাত্র ইমানের দাওয়াত লাই। ইমান কি জিনিস এই এলাকার বুঝবের বিষয় আছে। আর আজ বিষয়বস্তু দিয়ে দে ইমান সম্পর্কে আলোচনা করিবার লাই। ইমান অত্যন্ত বড় আর কোনো আমলে যত্ন পারে, ইমান অত্যন্ত বড় কোনো আমলে যত্ন পারে। হাদিসের ভিতর আছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজল, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল দামি আমল হন্নান? ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান রাখুন, রাসূলের প্রতি ঈমান রাখুন, এর তো আর বড় হন আমল নাই। তাহলে সোজা মাসালা ইয়ে নারা প্রত্যেকে খেয়াল করি। আমি এখন আলোচনা জিন গজিমিন আকীদার বিষয়। মা বোনল যে জীবন মধ্যে আছেন খুব মনোযোগ দিয়ে শুনিবার চেষ্টা করিবেন। ইমানের বিষয় খুব জটিল ও কঠিন বিষয়। সামান্য সামান্য হারণে মানুষ বেঈমানি সৈন্য পারে, সামান্য কথাবার্তার হারণে এনে মসজিদের প্রথম খাতার মুসল্লি, হাজি সাহেব, বড় দিনদার, দানবীর, সমাজসেবক, শিক্ষা অনুরাগী ব্যাজ্ঞান আছে, কিন্তু অজান্তে তার ইমান নষ্ট হয়ে যায়, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব। এলে কিছু কিছু হারণ আছে ইমান নষ্ট হয় না হারণ, ইন কিন্তু আজি আর আলোচনার মধ্যে নয়। এর আগে ইমান হারা হয় এ হতা একটু বুঝে বলার চেষ্টা করি। মা বোনল যে জীবনের মধ্যে আসেন একটু খুব মনোযোগ দিয়ে শুনিবেন। ইমানের একান শাব্দিক অর্থ আছে, আর একান শরীয়তের পরিভাষায় ইমানের একান অর্থ আছে। ইমানের শাব্দিক অর্থ হলে সত্যায়ন গরণ, হনা কিছু বিশ্বাস গরণ, এর একখান অর্থ। আর একখান অর্থ হলে নিরাপত্তা দান গরণ, এলি ইমানের শাব্দিক অর্থ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এবং জমহুর মুহাদ্দিসিনে কেরাম ইমানের একখান সংজ্ঞা দি ক্বালা আল ঈমানু তাসদীকুম বিল জিনান ওয়া ইকরারুম বিল লিসান ওয়া আমালুম বিল আরকান। তিন জিনিসের সমষ্টির নাম হল ঈমান। তিন জিনিসের সমষ্টির নাম ঈমান। এ খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঈমান থাকিলে মানুষের জিন্দেগিবার নামাজ না হইল, মদ গাজা খাইল, চুরু ডাকাতি করল, জিন্দেগিবার হনাকাম বালা হাম না করে, শুধু ঈমান না আছে। তুই মরণের পরে একদিন না হয় একদিন অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করিব। আর আল্লাহ যদি চাই দয়, আল্লাহর রহমত যদি তার প্রতি সামাল হালই দয়, আল্লাহ তার সমস্ত কোনো ব্যাজ্ঞ মাফ করি শুধু ইমানের বদৌলতে, কালিমার বদৌলতে জান্নাত দিতে চাইলেও আল্লাহর ইচ্ছে দিতে পারিব। জান্নাত একটা ঘটনা যেন হইল মাই 99 দফতর গুণর দফতরে ভর্তি, কোনো আমল নাই, শুধু একখানা আমল আছে ইমান, কালিমা হজ্জি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর স্বীকার করছি, রাসূলের স্বীকার করছি, ঈমান আননি, এর দূর বলার কোনো আমল নাই। তাহলে ঈমান কোন জিনিস, অন্য কোনো আমল নাই, শুধু ঈমান নাম আছে। চাই ঈমান দুর্বল হোক না কেন, একদিন না হয় একদিন সে অবশ্যই জান্নাতের মালিক হইব। আল্লাহ যদি চাই দেয় হাসর মাড়তুনো তার জিন্দগির সমস্ত হতাকসর বিয়াকে মাফ করিয়ারে ডাইরেক্ট জান্নাতের বাসিন্দা বানাই পারেন আল্লাহ পাকের ইচ্ছা। হ্যাঁ, আল্লাহ মাফু যদি ন করে দয় গুণর শাস্তি পাওয়ার পর একদিন না হয় একদিন এই কালিমার বদৌলতে, ইমানের বদৌলতে সে জান্নাতের বাড়ি পারিব। হাদিসের ভিতর আছে قال النبي صلى الله عليه وسلم يخرج من النار من قال لا اله الا الله, যে একদিন না হয় একদিন এই কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরিম মিন ঈমান, আর তার কলবের মধ্যে তার অন্তরের মধ্যে গমর দানা পরিমাণ ঈমান আছিল।
মুখে কালিমা স্বীকার করছি, অন্তর দিয়ে বিশ্বাস করছি ফাক্কা মোমেন নো আসিল, গুণই ভর্তি আসিল, কিন্তু বিশ্বাসান মজবুত আসিল। আর মালিক আল্লাহ, আসমান বানাই দে আল্লাহ, জান্নাত জাহান্নাম বানাই দে আল্লাহ, পাহাড় পর্বত নদী নালা বানাই দে আল্লাহ, মানুষের হায়াত মতর মালিক আল্লাহ, সন্তান দেওয়ার না দেওয়ার মালিক আল্লাহ, জ্বর বৃষ্টির দনের মালিক আল্লাহ, নদনের মালিক আল্লাহ, বৃষ্টি বন্ধ করে দেওয়ার মালিক আল্লাহ, আবহাওয়া গরম করে দাও আল্লাহ, শীতল করে দাও আল্লাহ, সমস্ত কিছুর মালিক সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। এই হতা যে স্বীকার করে কালিমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জিন্দেগীর সমস্ত হতা কসুর বিয়াক মাফ হয়ে যাব। ওগো মানুষ যদি 100 বছর মূর্তি পূজা করল, খ্রিস্টান, ইহুদি, নসরা, হিন্দু আসিল, মরিবের আগের মুহূর্তে হুশ জ্ঞান তাহা অবস্থায় এই কালিমা পড়ি লই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 100 বছর হায়াত পাই মসজিদের মিকে আচারণ হয়, উগ্র শেষ দাও ন দে, জিন্দেগি বার মূর্তি পুজো করলো, মদ গাজা হাইলো, চুরি বদমাশি ডাহাতি ইত্যাদি ব্যাগিং করছি, বালাহাম বলতে কিচ্ছু ন করে, মৃত্যুর 1 মিনিট আগে হুঁশ থাকা অবস্থায়, স্বাভাবিক থাকা অবস্থায় যদি এক কালিমা স্বীকার করে ফেলে দেয়, তার জিন্দগির সমস্ত মূর্তি পূজার গুণসহ আল্লাহ পাক বিয়াকে মাফ করে তার জান্নাতুল ফেরদৌস নসিব করিব। তাহলে কালিমাই এত বড় জিনিস, ইমান এত বড় দৌলত। আই গুনাহের হারণে জাহান্নামের মধ্যে গেল, ইমান তাহানোর হারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আর জাহান্নামতন বাইর করে জান্নাতের মধ্যে দিব। যে সমস্ত মানুষ জাহান্নামের মধ্যে যাব, তার ষড়যন্ত্র জ্বলি ছাই গি কুৎসিরে গি একান নদী আছে বলে, ইয়ে নদীর হায়াতর নদী, ওই জাহান্নাম ইয়ালার জাহান্নামাতন আনিয়ারে এই হায়াতর নদীর মধ্যে তারা ডুব দিয়াইব, ডুব দিয়ে আনার পর তার ষড়যন্ত্র তারা সুন্দর হয়ে যাবে, জান্নাতের অভিযোগ হয়ে যাব, তার জান্নাতের মেহমান বানায় জান্নাতুল ফেরদৌসের মধ্যে তারা ঢুকে দিব। তা আরা সাইম দে জাহান্নামতন জলিয়ারে শাস্তি প্রাপ্ত হয়ে সাজা প্রাপ্ত হয়ে জান্নাতের যাবে আশা আরানো করছুম। আর যদি বা গুণ করি আল্লাহর দরবার মধ্যে আশা করছুম রব্বুল আলামিন আরা তওবা করির, আরা জিন্দগির সমস্ত হতা কসুর মাফ করে দাও, অন্যায় যা করি ফেলে এখনো তো আর অন্যায় না করছুম, আর অন্যায় বিয়াকে মাফ করে ফেলো, মাফ করে দাও, মৃত্যুর পরে আই জান্নাতের বাসিন্দা বেল্লাই আইসার। একচুয়ালি আল্লাহ যদি সঠিকভাবে হিসাব লই তো হনে কে বাঁচিত না পারিব, হনে কেউ না পারিব। এত নারা সাইম নারা আল্লাহর গোলাম হিসেবে আল্লাহ পাক যথাযথ যেভাবে হই যার সাধ্য অনুযায়ী আল্লাহ পাকের বিধান পালন করছুম, যে সমস্ত আম গরিবেল্লা হই ইন পালন করছুম, জিন নিষেধ করছি ইম বর্জন করছুম, আল্লাহর ডরায় ডরায় চললুম, আর আমল আল্লাহ কবুল করে কিনা, জাহান্নাতন বাসের কিনা, গুণ মাফ করে কিনা। আল ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ইমান বড় ভয় এবং আশার মাঝামাঝি। আই এখন মাগরিব নামাজ পড়লাম, আই ভয় করছুম না আর নামাজ কবুল ওই কি নয়, আবার আশা করছুম না আল্লাহ তো রহমানুর রহিম, আই যদি বা না জানি আই অপরাধী আতে ব্যাগিম বলর, কিন্তু আশা করছুম দে আল্লাহ তো বড় রহমানুর রহিম, আল্লাহ আর নামাজ কবুল করে লইব। আশাই না থাকিব, আবার একখান বই থাকিব দে আই তো অপরাধী, আল্লাহর সন্তুষ্ট মতো গোস্তেজদা দিন না পারি, আল্লাহর সন্তুষ্ট মতো সুরে ফাতিহা গো ফরিদ না পারি, ইয়ান একখান বইও রাখুম এবং আশাও রাখুম। বয় আর আশার মাঝামাঝি ইয়ার নাম হল ইমান। যাক যেন হয়তো মিশালে ইমান এত বড় দৌলত, হননে খাম নাই, হন ভালো হাম নাই, শুধু ইমান নান আছে, একদিন না হয় একদিন জান্নাতুল ফেরদৌস নসিব হইব। হাম বিয়াগিন আছে, গুণ বিয়াগিন আছে, বালা হাম বিয়াগিন আছে, ইমান নান নাই, মরণের সাথে বিনা হিসাবে জাহান্নাম। হাম বিয়াগিন আছে কিন্তু ইমান নান নাই। আর দেশের মধ্যে বহুত বিধর্মী হল, হিন্দু হন খ্রিস্টান হন, তারা যে হিসেবে ধর্ম পালন করে সেই হিসেবে তারা খারাপ, নিঃসন্দেহ খারাপ। হ্যাঁ, এটার ভিতরে ব্যক্তিগতভাবে কিছু সৎ মানুষ আছে, হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন, ব্যক্তিগতভাবে কিছু সৎ মানুষ আছে, ভালো মানুষ আছে, তারা দেশের কল্যাণে হাজ করে, সমাজের কল্যাণে হাজ করে, মানুষের দান দক্ষিণা করে, শিক্ষা দীক্ষা শিক্ষিত মানুষ, মানুষের উপকারদায়ী, আশাহতা হয়, আমার দ্বারে রক্ষা করে, মানুষের উপকার করে। ইল্লে কিছু মানুষ প্রত্যেক জাতি প্রত্যেক দেশত প্রত্যেক ধর্মত তাহর নাম স্বাভাবিক, কিন্তু গড়ে দেয় মূর্তি পূজা করে,
বড় আল্লাহরে মানে সাথে সাথে মূর্তি পুজো করে, তলিবেন না ওই তো মুশরিক। অথবা আল্লাহ আল্লাহ হয় কিছু না মানে হয়তো আল্লাহ আল্লাহ আর কিন, কিন্তু প্রাকৃতিক ভাবে দুনিয়া এনে চলে, ইনি হল সৃষ্টিকর্তা নেই। ব্যক্তিগতভাবে স্বাভাবিকভাবে সমাজের মানুষ বালা, কিন্তু ধর্মগত দৃষ্টিকোণে মানুষ খারাপ ইমান নানে ইম ব্যাজ্ঞান মালিক যে আল্লাহ ইয়ান স্বীকার না করে বেতে যেদিকে বালাহাম তাহক না কেন, যতই গুণগান তাহক না কেন, যতই বড় দানবীর হোক না কেন, যত বড় সমাজসেবক হোক না কেন, যত বড় রাজনীতিবিদ হোক না কেন, যতই শিক্ষা অনুরাগী হোক না কেন, যেহেতু ইমান নাই মরণের সাথে সাথে বিনা হিসেবে জাহান্নাম। আল্লাহ রাসূল বয়ান ফরমান সিনতানে মুজিবাতানে ক্বালা রাজুলুন মাল মুজিবাতান ক্বালা মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নারা, যে আল্লাহর সাথে শিরিক গুণ করিয়া মৃত্যুবরণ করিব সে জাহান্নামের মধ্যে প্রবেশ করিব। শিরিক গুণ এত বড় মারাত্মক গুণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াজ যামবি আযম ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় গুনাহ হন্নান? ক্বালা আনতা জাআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা, সবচেয়ে বড় গুণ হল আল্লাহর সাথে অংশীদারি সাব্যস্ত করণ। সবচেয়ে বড় গুণ হল আল্লাহর সাথে অংশীদারি সাব্যস্ত করণ, অথচ সেই আল্লাহ তোমার আরে সৃষ্টি করছি, ইয়ালে সবচেয়ে বড় গুণ। আরেক সাহেব হুসগলি ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় নেক কাম হন্নান? আল্লাহর প্রতি রসুলের প্রতি ঈমান আনন। তো দুইজন জিনিস, একখান আল্লাহর প্রতি রসুলের প্রতি ঈমান আনন, আর একখান হলে শিরিক গুণকরণ। আগুন পানি যেন একখান আর একখান বিপরীত, রাত্র দিন একখান আর একখান যেন বিপরীত, গরম ঠান্ডা যেন একখান আর একখান বিপরীত। ইমান আর শিরিক একখান একখান আগুন পানির মতন। শিরিক থাকলে ইমান তাকিন না পারে, ইমান তাহলে শিরিক তাকিন না পারে। আল্লাহ রসুল প্রশ্ন করো ইয়া রাসূলুল্লাহ বড় আমল হন্নান, বড় সবর আমল হন্নান? আল্লাহ রসুল হদ আল্লাহর প্রতি রসুলের প্রতি ইমান আনলে বড় আমল। ফুসর ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় গুনাহ হন্নান? শিরিক গুণ হলে সবচেয়ে বড় গুনাহ। এলে শিরিক গুণ আর সমাজত আর দেশত আর ভিতরে অনেক সময় শিরিক গুণ ঢুকি যার আইকে দেখি না অনেক হইন্য পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আর ইমানরে মজবুত করিবার লাই, ইমানের সহিত জীবন যাপন করিবার লাই প্রত্যেকের তৌফিক দান করো। তাহলে ইমান হলে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। হয়তো ইমান হারা হয়। জমহুর মুহাদ্দিসিন বেশিরভাগ মুহাদ্দিসিন কেরাম ইমানের ব্যাখ্যা দিয়ে দেয়। ইমান তিন জিনিসের নাম। তাসদীকুম বিল জিনান অন্তর দ্বারা বিশ্বাস করণ, ও আমালুম বিল আরকান হাজে পরিণত করণ, ও ইকরারুম বিল লিসান মুখে স্বীকার করণ। তাহলে তিন জিনিসের সমষ্টির নাম ইমান। অন্তর দিয়ে বিশ্বাস করণ, হাজে পরিণত করণ, মুখে স্বীকার করণ। ইয়েন মুহাদ্দিসিনে কেরামর এক জমাতে ইমানের একখান ব্যাখ্যা দিয়ে দেন। অনেক উলামায়ে কেরাম ইমানের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে। মুহাদ্দিসিনের আরেক দল, উলামায়ে কেরামের আরেক দল ব্যাখ্যা দিয়ে ইমান হয় দে তাসদীকু মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বানিয়ান লয়ে সে বিজ্ঞানের মানি নন, এর নাম হল ইমান। তাহলে আল্লাহর পক্ষ থেকে যা বানিয়েছি ইন যদি বিজ্ঞান মানি দেয়, তাহলে এর ভিতর দিলে অন্তর দ্বারা বিশ্বাস করেন, মুখে স্বীকার করেন, হাজে পরিণত করেন, ইন বিজ্ঞান ঘুরে ফিরে মোটামুটি সারমর্ম এক। তাহলে ইমানের মূল জিনিস হল অন্তরের সম্পর্ক। জলিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত। উগ্র হাদিস লম্বা উগ্র হাদিস বয়ান করছি ইমান আর ইসলামের শিক্ষার বিষয়ে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفها منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع خفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় বর্ণনা করেন, আর একসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলাম, হঠাৎ করে দেখলাম যে অপরিচিত মানুষ
লা ইউরা আলাইহি আসরুস সফর বে সফর করে সিরিল ন লাগার সফর হন নমুনা নাই হান দূরত্ব সফর করে আলি সুলটুল এলামরা থাকে খাবস্তর ময়লা যুক্ত থাকে উমর রাদিয়াল্লাহু তাআলা হদ সফর হন চিহ্ন নাই ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন আরবিতর হন কেউ নচিনে আয়ার সোজা আল্লাহ রাসূলের সামনে বগি আল্লাহ রাসূল হাঁটল্লা নিজের আঠো মিলে দি হলর মধ্যে হাত রাখিল এরপর ফসল ইয়া রাসূলুল্লাহ ও মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম ইসলাম হারা হয় আর কিনে হওয়া না এ হতাং খেয়াল করেন এবার হয় গরম আর কে চাইবে লাইট লাগাত দেরি যাবে বুঝিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বর্ণনা করার গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিস ইবান নামালি হাদিসে উম্মুস সুন্নাহ সমস্ত হাদিস হলোর মূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক হাদিসের ভিতরে উগ্র হাদিসের নামাল দিয়ে হাদিসে উম্মুস সুন্নাহ তার মানে সমস্ত হাদিসের মূল কোরআনুল কারীমের মধ্যে 114 সূরা আছে এই উগ্র সূরার নামাল দিয়ে উম্মুল কিতাব গোটা কিতাবের মূল এবার নামাল দিয়ে সূরা ফাতিহা তো এই সূরা ফাতিহা গোটা কোরআন শরীফের মূল আল্লাহ রাসূলের লক্ষাধিক অসংখ্য গণিত হাদিসের মধ্যে এই যে হাদিস আমি তেলাওয়াত করলাম এবারে হাদিসে উম্মুস সুন্নাহ হয় সমস্ত সুন্নাহ সমস্ত হাদিসের মূল হাদিস এবারে হাদিসে জিবরিলও হয় এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রত্যেকটা বিষয় সংক্ষেপে সারমর্ম হিসেবে বর্ণনা করে গিয়ে তো হয়তো সালাম দিয়ে এক মানুষ অপরিচিত মানুষ আল্লাহ রাসূল সামনে আসছে মানুষও সফর হন চিহ্ন দেখানো যার শরীরের মধ্যে আবার আরবিতর হন কে ন চিনে হন কে নচিন ইয়ার মানিয়ে লিবে হাসর মানুষ ন দূরের মানুষ আবার দূরের মানুষ সফর করে আলি একটু এলেমেলো তাকিবের হতা চোল টোল খাবার জামার ইত্যাদি কিন্তু এলেমেলো ন খেললে হন হতে পারতে নহয় হাত্তা জালা চাইলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের সামনে বই ওয়াস নাদা রকবাতাইহি লা রকবাতাইহি নামাজের সূরা আমরা যেভাবে নামাজ পড়ি আত্তাহিয়াতের সূরার মধ্যে বইরে নিজের হাঁটুর আল্লাহ রাসূলের হাঁটুর মিলে দি ওয়াজা কফাইহি আলা ফাখিজাইহি নিজের দুনওয়ান হাত নিজের রানের মধ্যে রাখি দিল হনরা মুহাদ্দিসে কেরাম হয় যে আল্লাহ রাসূলের সামনে বই হাত দুনওয়ান আল্লাহ রাসূলের রানের মধ্যে রাখি তার মানে আল্লাহ রাসূল খুব মনোযোগী আয়ের ফসল ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম ও মুহাম্মদ আর ইসলাম সম্পর্কে শিক্ষা দাও না ইসলাম হারা হয় খুব মনোযোগ দিয়ে শুনেন ইসলাম হারা হয় এই হাদিসের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলান তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইসলাম হয় দে তুই এ হতা স্বীকার কর যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এর মুখে স্বীকার কর মুখে সাক্ষী দেন ওয়া তুকিমাস সালাত পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম কর ওয়া তুতিয়াজ যাকাতা যাকাত আদায় কর ওয়া তাসুমা রমাদানা রমজান শহর রোজা রাখ ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা এবং হজ যদি তোমার ফরজ হই দেই তুই হজ আদায় কর ক্বালা সাদাকাতা মুহাম্মদ সত্য কথা হইও হতাং খেয়াল করছেন মানুষ বহুত এলাকার হন মানুষ ন অপরিচিত মানুষ আল্লাহ রাসূল হাসাই আল্লাহ রাসূল হাঁটল না নিজে হাঁটু মিলেই নিজের হাতটা নিজের খোলর রাখি অথবা আল্লাহ রাসূল খোলর রাখিয়ে নেয় আল্লাহ রাসূল সামনে বসে ইয়া রাসূলুল্লাহ ইসলাম হারা হয় অনেক কিনে শিক্ষা দাও না আল্লাহ রাসূল শিক্ষা দার ইসলাম বললি এহতা সাক্ষী দান করো আল্লাহ ছাড়া কোনো উপস্যা নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল নম্বর 2 ইসলামের দ্বিতীয় নম্বর হাম 5 ওয়াক্ত নামাজ কায়েম করো নম্বর 3 যাকাত আদায় করো নম্বর 4 রমজান শহর রোজা রাখো নম্বর 5 হজের মৌসুম আলী সামর্থ্য থাকলে হজ করো ইনের সমষ্টির নাম হল ইসলাম মানুষ হল কদ সাদাকাতা মুহাম্মদ আসাহতা হইও ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে বসা ফাজাবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু আরবি একজন আশ্চর্যান্বিত গেলাম মানুষ কিছু নজানা মনে করিয়া আল্লাহ রাসূলের ছাত্র মনে প্রশ্ন করল আবার হয় মুহাম্মদ ঠিক কথা হইও তাহলে ঠিক কথা হইয়া হাজার কি বোঝা যার মানুষ আগত নিয়ে জানে আল্লাহ রাসূল প্রশ্ন করছি আল্লাহ রাসূল সঠিক উত্তর দিয়ে মুহাম্মদ উত্তর সঠিক দিও তাহলে বুঝে গেলে মানুষ আগত জানে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফাজাবনা লাহু আর আশ্চর্য গেলাম মানুষ নজানে মনে করে প্রশ্ন করল আবার আল্লাহ রাসূলের সত্যায়ন করল সাহাবা কান বেগুন খামোশ চুপ মারি বইরি আবার প্রশ্ন করার আখবিরনি আনিল ঈমান
ও মোহাম্মদ ইমান হারা হয় কিনে হ না। ইসলাম তো বুঝিলাম 5 জিনিসের সমষ্টির নাম ইসলাম। মা বোন খুব খেয়াল করে শুনুন, যার ভিতরে 5 জিনিস তাকেও মনে করেন যে ইসলাম আছে। 5 জিনিসের একখান আছে, 4 জ্ঞান নাই। ইসলাম 4 দিক দিয়ে অনেক ভাঙ্গি দিন, একখান আছে রে 4 জ্ঞান গরণ একখান নাই, তাহলে একদিক দিয়ে ইসলাম দুর্বল করে দিন। 5 জিনিস ব্যাজ্ঞান থাকলে পরিপূর্ণ মুসলমান। আল্লাহ রাসূল প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ইমান হারা হয় আরেক কিনে হ না। قال أخبرني عن الإيمان إيمان হারা হয়। قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এইন আর আলোচনার বিষয়বস্তুর বিশেষ অংশ হলে এইন আল্লাহ রাসূল হাতে প্রশ্ন করে, ও মুহাম্মদ ইমান হারা হয় এই হতান খুব মনোযোগ দিয়ে শুনুন। ও মা বোনল এলাকাবাসী যে জিন মাদ্দি আইন এই জিনিসটান শিকন্দন হত্যা করলে ফরজে আইন। নমাজও ফরজ, রমজান রোজা রাখানো ফরজ, জাকাত দানো ফরজ, হজ গরানো ফরজ। ইয়াত তুনো বেশি ফরজ হলে ইমান শিকন, ইমান হারা হইয়ান শিকন। আই ইমান হারা হইয়ান ন জানালি আই ইমান শিখিলাম কেনে, ইমান মধ্যে চললাম কেনে, ইমান আনিলাম কেনে, কি করলি ইমান আই, কি করলি ইমান যাই। ইন শিকন্দন ফরজে আইন, ফরজর উর্দের ফরজ এর উর্দার হন ফরজ অন্য হরে ইমান শিখানোর উর্দে ফরজ। মানুষ আল্লাহ রাসূল ফজিয়া রাসূলুল্লাহ ও মুহাম্মদ ইমান হারা হয়। আল্লাহ রাসূল বলেন ফরমান আনতু উমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান রাখুন, আল্লাহর প্রতি ইমান রাখুন। আল্লাহর প্রতি ইমান রাখুন বলতে অনেক কথা আছে। আল্লাহ এক, আল্লাহর কোনো অংশীদার নাই। আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, লাভ লোকসানের মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ, সবকিছু করে দেয় আল্লাহ। অনেক লম্বা আলোচনা কেন নজর। তাহলে ইমানের সওয়ান মৌলিক বিষয়, সওয়ান মৌলিক বিষয়ের মধ্যে ইমান রাহনান ফরজে আইন। এতক্ষণ ইসলামের বর্ণনা দিলাম, সংক্ষেপে 5 জিনিসের সমষ্টির নাম ইসলাম। এই তোর নামাজ নহল্লি অনেক বেদিন কাফের জন্য হরিবান আই অনারা জাহান্নামে হইত না ভাজ্যুম। রোজা না রাখিলি, হজ ন করলি, জাকাত ন দিলি আই অনারা জাহান্নামে হইবার অধিকার হাতে নাই। অনারা বেঈমান হন না ভাজ্যুম। ইনার ইমান দুর্বল, ইসলাম থেকে দুর্বল যাব দে। কিন্তু যে 6 জিনিসের সমষ্টির নাম ইমান, একখানার মধ্যে একখানার প্রতি যদি ওনার সন্দেহ রহিত হয় তাহলে নিঃসন্দেহ অনেক বেঈমান হন সন্দেহ নাই। এহতাল্লাহ আই ইমানদার কি বেঈমান ইনাত আতে দেনতেই যাচাই বাছাই করন দরকার। আল্লাহ রাসূল বলেন ফরমার 6 জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করন নাম ঈমান। 1 নম্বর আনতু উমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করন। আল্লাহর প্রতি কি বিশ্বাস স্থাপন করন? আচ্ছা ব্যাখ্যা হওয়ার আগে সব জিনিসটা সংক্ষেপ হয় শিখিবে সুবিধার্থে। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস করন। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন ঈমান রাখুন। ফেরেশতা আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত গায়বী নিজাম ফেরেশতার মাধ্যমে পরিচালনা করে। সবকিছুর পরিচালনা গোটা অল পৃথিবীর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে করে। ফেরেশতা আছে, ফেরেশতা হক, তারাতে গুণ নাই, মাসুম, তারা গুণ ন বুঝে ন জানে, তারা যারা জিয়ান হই দিয়ে গরিব তারা দরকার ন জানে। তাহলে ফেরেশতার প্রতি ঈমান রাখনানো ফরজে আইন। নম্বর 2 ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের কিতাব সমূহের প্রতি ঈমান রাখুন। এ হতেন একটু বুঝুন, আল্লাহর কিতাব প্রতি ঈমান রাখুন মানে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক আম্বিয়া কেরাম দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিল। লক্ষাধিক আম্বিয়া কেরামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 104 কিতাব নাজিল করজি। 104 কিতাব। এ হতান আর একটু মনে রাখিবার চেষ্টা করি। 104 কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মধ্যে নাজিল করজি। তার নতুন বড় বড় কিতাব বলতে 4 আর ছোট কিতাব 100 ইয়নরে আর সহিফা হয়, কিতাবের ভাষায় সহিফা হয়, ছোট কিতাব ইয়নরে। বড় কিতাব 4 এই 4 কিতাবের প্রতি ঈমান রাখনান ফরজে আইন। 4 কিতাব কি কি? 1 নম্বর সবচেয়ে বড় কিতাব এ বললি আল কোরআনুল কারীম, আল্লাহ পাকের কালামের মধ্যে সবচেয়ে বড় কিতাব ইবেন নাম হলো কোরআনুল কারীম। নম্বর 2 তাওরীত, যিনি হযরত মুসা আলাইহিস সালামের মধ্যে অবতীর্ণ নয়। বর্তমান দুনিয়ার যারা ইহুদি আছে
ইসরায়েলের ইহুদি, গোটা পৃথিবীর কূটনীতির মধ্যে নেতৃত্ব যারা, যত অপকর্ম করে যারা, ইতারা হল ইহুদি জাতি, ইতারা আবার নবীর বংশ। ইয়ান হয়তো গেলে অনেক সময় লাগব, এটার অরিজিনাল নবীর বংশ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুতনাতি বেগুন বনি ইসরাইল হদি ইসরাইল হলি ইয়াকুব আলাইহিস সালামের আসল নাম। ইব্রানি ভাষায়, হিব্রু ভাষায় ইয়ানার বাংলা তরজমা হলি, আরবি তরজমা হলি আব্দুল্লাহ। ইসরাইলের আরবি তরজমা আব্দুল্লাহ, বাংলা তরজমা হলে আল্লাহর গোলাম। তাহলে বনি ইসরাইল মানে ইসরাইলের ফল, মানে আব্দুল্লাহর ফল। আব্দুল্লাহর ফল বলতে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুতনাতিয়ল। দুনিয়ার মধ্যে যেহেতু নবী এসেছি, কোরআনের মধ্যে যে সমস্ত নবীর বর্ণনা আছে, বেশিরভাগ নবী ব্যাগুন হযরত ইয়াকুব আলাইহিস সালামের ফরর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে আবার ইয়াকুব আলাইহিস সালামের দাদা। যত নবী দুনিয়ার মধ্যে এসেছিল, হয় একজন মুসলিম হয় একজন বাদ্দি, বেশিরভাগ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের ফুয়া ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ফুয়া ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুবের বংশ দিয়ে হাজার হাজার নবী আল্লাহ পাক দুনিয়ার মধ্যে প্রেরণ করছি। তার উল্লেখযোগ্য একজনের নাম হল হযরত মূসা আলাইহিস সালাম, যার মধ্যে তৌরাত কিতাব অবতীর্ণ। এই তৌরাত কিতাবের মধ্যে ঈমান রাখা ফরজে আইন। তৌরাত কিতাবের প্রতি ঈমান রাখা মানে এদুর বিশ্বাস রাখুন যে তৌরাত কিতাব হক, আসমানে কিতাব, নির্ভেজাল কিতাব, সত্য কিতাব। তবে বর্তমান ইহুদির হাতে যেই তৌরাত কিতাব আছে, ইবে কিন্তু নির্ভেজাল ন। এই কিতাবের তারা জাল এই সমাধি করে ফেলি। তৌরাত কিতাবের ফিস্টে ফিস্টে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক গঠন কেন উল্লেখ আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন বংশত জন্মগ্রহণ করিব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার নাম কি, বাবার নাম কি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্মস্থান হনইব, হিজরত হন জায়গা মধ্যে করিব। তারা সাহাবায়ে কেরাম কে নেব, সমস্ত গুণাবলী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলাক কে নেব, তার হতা কে নেব, চলন কে নেব, চরিত্র কেন, ব্যাগিন তৌরাত কিতাবের মধ্যে খন্ড খন্ড করে আল্লাহ পাক বর্ণনা করে দি। জায়গায় জায়গায় হতা হয়ে দি ও ইহুদিয়ল, ও বনি ইসরাইলর, যখন আর আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আইবে, তোমরা বেগুন তৌরাত বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা বেগুন ঈমান আনি ফেলাবে। যা হোক আলোচনা ভিন্ন। তাহলে কিতাবের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান মানে আসমানের সমস্ত কিতাব ইন আল্লাহর পক্ষ থেকে আসি, বেগুন নির্ভেজাল কিতাব, বেগুন হক কিতাব আমরা ঈমান আনিলাম। হ্যাঁ, এখন বর্তমানে কোরআনুল কারীম ছাড়া আল্লাহ পাকের কোনো আসমানি কিতাব নির্ভেজাল নাই, বেগুন বেজাল। তৌরাত জিবের হর আসল তৌরাত ন, ইনজিল জিবের বাইবেল হর, আর ইনজিল হয় তারা বাইবেল হর খ্রিস্টান হল। এই ইনজিল এবং আসমানি কিতাব, যে আসমানি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের অবতীর্ণ করছে, ইবে হক, এর মধ্যে আর ঈমান আর বিশ্বাস। অনা যদি ইনজিলের যদি ঈমান আনার মধ্যে সামান্যতম ত্রুটি পর্যন্ত কোরআন শরীফ মানে লইন, ইনজিল ন মানন, কোরআন মান্যন, তৌরাতের বিশ্বাস ন করন, তাহলে অনেক ইমানদার হইতে পারবেন, ফাক্কা ইমানদার হইতে পারবেন না, মোটেও ইমানদার ন। অনার নামাজ ন হইল ইমানদার, দুর্বল ইমানদার, হজ ন করলেও ইমানদার, দুর্বল ইমানদার, মুসলমান দুর্বল মুসলমান। কিন্তু ইমানের বিষয়ের মধ্যে জিনিসটা ভিন্ন। যেসব বিষয়ের মধ্যে বিশ্বাস রাখাম করিব, 16 আনায় বিশ্বাস রাখাম করিব। যিন আমলের বিষয় আছে ত্রুটি করলে ইমান ন যায়, যিন বিশ্বাস গরিবের বিষয় আছে সামান্য ত্রুটি করলেও ইমান যাবে। তাহলে আসমানি বড় বড় সার্গ কিতাব বললো কোরআন শরীফ, কোরআন শরীফের আগাটো গোড়া উগ্র শব্দ হনকের বানান্নানো আসমানত আল্লাহ পাক ডাইরেক্ট পাঠাই, হনক রদ বদল হনকে গরিত নভারে কিয়ামত পর্যন্ত না পারিব। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন অবতীর্ণ করছি নাই, এই কোরআনের হেফাজত দায়িত্ব আয় রব্বুল আলামিনের। এহতলে কোরআনের কফি হন হন সমত এত কফি জ্বলাই দে, সমুদ্র নদীর ফারে এর সমুদ্র ফানে হালই গি, এরও কোরআন কফি জ্বলাই। এরপর আল্লাহর রহমতের দুনিয়ার মধ্যে হাফেজে কোরআনের অভাব নাই, ঘরে ঘরে কোরআন হাফেজ। দুনিয়ার মধ্যে বর্তমানের সমস্ত কোরআন আল্লাহ নগরক আগুন দিয়ে জ্বলা দিলে ফানের ডুবাই দিল, কোরআনের অক্ষর অক্ষর লেখি দিতে বোধ হাজারো হাফেজ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমির মধ্যে ফাটাই দি।
তাহলে এই বন্ধনের মাধ্যমে আল্লাহ পাক কোরআন হেফাজত করেন, কিন্তু অন্যান্য কিতাবের ইয়নোর হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নলয়, যার ফলে উম্মত হলে গরমিল করে ফেলি। যা হোক, 1 নম্বর ইমান আল্লাহর প্রতি ইমান, 2 নম্বর ফেরেশতার প্রতি ইমান, 3 নম্বর কিতাব সমূহের প্রতি ইমান। কিতাব সমূহের প্রতি ইমান বলতে কিতাবী ব্যাগুন আল্লাহর পক্ষ তো আসছে আরা বিশ্বাস করিলাম, তবে আমল করছুম একমাত্র কোরআনুল কারীমের। তাহলে 1 নম্বর আল্লাহর প্রতি ইমান, 2 নম্বর ফেরেশতার প্রতি ইমান, 3 নম্বর কিতাবের প্রতি ইমান, 4 নম্বর ওয়া রুসুলিহি, সমস্ত রসুল আল্লাহর পক্ষতন প্রেরিত রসুল, ইন হক সমস্ত রসুল নবী। আদম আলাইহিস সালাতুল্লাহরে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছি, হত নবী নির্দিষ্ট নাই, 1 লাখ হয় 2 লাখ হয় 1 লাখ 24 2 লাখ 24 মত বিরোধ আছে। যাই হোক না কেন, সমক বেশি হোক আর দেখার বিষয় ন, যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাই দুনিয়ার মধ্যে বেগুন হক। আমি সমস্ত রসুলের মধ্যে ইমান আনিলাম। ইমান মুফাসসির মাঝে নূরের মাদ্রাসার মধ্যে পড়া যায়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর প্রতি ইমান রাখিলাম, ফেরেশতার প্রতি ইমান রাখিলাম, কিতাব সমূহের প্রতি ইমান রাখিলাম, সমস্ত রসুলের প্রতি ইমান রাখিলাম। তাহলে সমস্ত রসুল হক। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপর ইমান রাখিলাম। পরকাল বলতে আর মৃত্যু হইতে লইরে কবর আযাব সত্য, কবর মধ্যে সাপ দিব হয়ে দিয়ে সত্য, কবর জান্নাতের বাগান হয়ে দিয়ে সত্য, কবর জাহান্নামের গর্ত হয়ে দিয়ে সত্য, হাসর মাঠের মধ্যে ব্যাগ তোড়ান ভরিব, ফুলসিরাতের মধ্যে ফারান ভরিব, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, মিজান ফুলসিরাত ব্যাগিন সত্য। তাহলে পরকালের মধ্যে বিশ্বাস মানে এই সমস্ত ব্যাগের অন্তর্ভুক্ত আছে। নম্বর 6, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, তকদিরের বালা মন্দর প্রতি বিশ্বাস রাখুন। আমি হঠাৎ করে বাজার যেতে সময় অ্যাক্সিডেন্ট করে পা ভাঙে ফেলাইলাম, এনার তকদিরের মধ্যে লেখা আছিল। দুনিয়ার মধ্যে গাছের ফাতো বলে তকদিরুল লেখা ছাড়া নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে হাদিসের মধ্যে আছে, আউয়ালু মা খালাকাল্লাহু কলামি, আল্লাহ পাক বলে সর্বপ্রথম কলম সৃষ্টি করছি। আল্লাহর কলম আছে, কলমের হইতে উক্তুব, ও কলম তুই লেখ, কলম হতে মা আক্তুব ইয়া রব্বুল আলামিন কি লিখুম, মা ইয়াকুন, কিয়ামত পর্যন্ত যা যা দুনিয়ার মধ্যে ঘটে ব্যাগিন লেখ। তাহলে যা যা ঘটিও ব্যাগিন লেখা হয়ে গিয়ে এখন বাস্তবায়নের বাকি রয়ে গিয়ে। তাহলে এই তকদিরের ভালো মন্দর প্রতি ইমান রাখনান ফরজ। সওয়ান বিষয়ের মধ্যে ইমান রাখনান ফরজ। আবার বারবার হনার অর্থ লিয়েন, এই বিশ্বাস গণনার মধ্যে সামান্যতম যদি হনকে ত্রুটি হয়ে দেয়, তাহলে ইমান আর যথেষ্ট পরিমাণ সন্দেহ হয়ে যাবে। 1 নম্বর আল্লাহ পাকের প্রতি ইমান, 2 নম্বর ফেরেশতার প্রতি ইমান, 3 নম্বর কিতাব সমূহের প্রতি ইমান, 4 নম্বর রসুলের প্রতি ইমান, 5 নম্বর হলি এই পরকাল, হাসর নসর, কবর, জান্নাত জাহান্নামের প্রতি ইমান, 6 নম্বর হলি তকদিরের ভালো মন্দর প্রতি ইমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরে ফাক্কা মুমিন ওবেল্লাহ তৌফিক দান করুক। সমসমে এসে কিছু দরকারি হতা রোগী আলোচনা রাখি, এই প্রসঙ্গর কিছু দরকারি হতা আর আলোচনার বিষয় দিয়ে ইমানের গুরুত্ব এবং ইমান ভঙ্গর কারণ। ইমানের গুরুত্ব সারমর্ম হতা ইয়েন অনে 99 গান দফতর গুণ করে গেলেও ইমান থাকিলে একদিন না হয় একদিন জান্নাতে যাইতে পারবেন, গ্যারান্টি হতা। আর কেন অনতা বালাহাম বিয়াজ্ঞান আছে, ইমান নাই, মরণ পরতন জাহান্নাম শুরু হয়ে বোধ বাইরে বেড়ানোর ব্যবস্থা নেই। তাহলে ইমান এত বড় গুরুত্বপূর্ণ জিনিস। ইমান যত তা কি দয় জাহান্নামত ঢুকিল একদিন না হয় একদিন জাহান্নামতন বাইরে করে জান্নাতে যেতে পারবেন। তো ইমানের গুরুত্ব সারমর্ম হতল দিয়েন। এখন বিষয় রয়ে গিয়ে কিছু কিছু হামাসে জিনের হারণে ইমান ভাঙ্গি যায়, ইয়ান শিকার আরো বেশি দরকারি। মা বোন হল একটু খুব মনোযোগ দিয়ে শুনিবেন। এহাত্তর নামাজ নহইলেও কবিরা গুণ করছেন, আবার আদায় করে দিয়ে তোবা করলে মাফ হয়ে যাব। কিন্তু যে সমস্ত হারণে ইমান ভাঙ্গি যাইব, যে সমস্ত হারণে ইমান ভাঙ্গি যাইব, অন্য ভারত ইমান ভাঙ্গি গিয়ে অথচ তাহাজ্জুদ নামাজ আনতে লাগুন, দান দক্ষিণে করতে লাগুন, ইসলামের সম্মেলন করতে লাগুন, কিন্তু ইমান ভাঙ্গি যা দিলে কিছু হাম করে ফেলেন, অনতে বেঈমান। ইসলাম আর ইমানদারের সমাজত বসবাস করেন বটে, কিন্তু আল্লাহর লিস্টের মধ্যে বেঈমান সৈন্য ভারণ। ইন জানন না নামাজ শিক্ষার তুনো বড় খরচ। তাহলে কিছু কিছু হাম আছে
জিনের হারণে ইমান ভাঙ্গি যায়। আরা নুরানি মাদ্রাসার মধ্যে উজু ভাঙ্গার হারণ 8টি, নামাজ ভাঙ্গার হারণ এতমান, এই হজ ভাঙ্গার এই রোজা ভাঙ্গার হারণ ইন মোটামুটি আরা ব্যাগুনে জানি। উজু কেনে কেনে ভাঙ্গে বেশি কিছু না জানিলেও গুম যাইলে উজু ভাঙ্গে ব্যাগুনে জানে। ইয়ে না কেন উজু ভাঙ্গানো হারণ ফায়খানা ফাস্তা বা রাস্তা দিয়ে কিছু বের হলি উজু ভাঙ্গি নারা ব্যাগুনে জানি। মুখ ভরিয়ে বমি করলি হেলান দিয়ে গুম যাইলি উজু ভাঙ্গে। নামাজের মধ্যে দিচ্ছিলে অট্ট হাসি দিয়ে কিলে কিলে হাসি দিলি উজু ভাঙ্গে। ইনারা ব্যাগুনে জানি। অনুরূপভাবে নমাজতুন সিনারে কেবলাতুন ফিরে ফেলি নামাজ ভাঙ্গি যাইগো, কেল্লা হতা হলে নামাজ ভাঙ্গি যাইগো। ইন নামাজ ভাঙ্গার হারণ। রোজা ভাঙ্গার হারণ ওরা জানি। রোজা রাখিয়া যদি কিছু খাই ফেলাই, স্বামী স্ত্রী মিলেমিশা করে ইত্যাদি, এই সমস্ত বিষয় রোজা ভাঙ্গে ইন আরা জানি। কিন্তু কি কি হামিমান ভাঙ্গি ইন আরা না জানি। আর আর সময় একবারে খুব কমিয়ে এসছি, সার সংক্ষেপে হতা হয়ে দের ইমার ভাঙ্গর হারণ বিস্তারিত হইলে অসংখ্য হয়ে যাবে। মোটামুটি ভাবে ইমান ভঙ্গর হারণে 3 ভাগে ভাগ করা যেতে পারে। কিছু কিছু হারণ আছে যে আকিদার সহিত সম্পর্ক, বিশ্বাসের সহিত সম্পর্ক, আর এই ধরনের আকিদার হারণে আর ইমান নষ্ট হয়ে যাবে বললে কিছু বিষয় আছে। আকিদাগত বিষয়, আকিদাগত বিষয়ের হারণে ইমান ভাঙ্গি যায়। ই নারাতে জানে তখন দরকার যে সমস্ত আকিদার বিশ্বাস আর আস্থা ইসলামর মৌলিক আকিদের সহিত সাংঘর্ষিক হই, ইল্লা আকিদা জানাতে রই দই ইয়ার দ্বারা ইমান যাবে। ইসলামর মৌলিক আকিদা হন্নিন ইমান মুমিন বেল্লাই যে 6 জিনিসের মধ্যে ইমান রাহিম ফর ইন। এই তো 1 নম্বর আছে আল্লাহর প্রতি ইমান রাহন। আল্লাহর প্রতি ইমান রাহনের সারমর্ম আল্লাহ আর খালেক মালিক, আল্লাহ সৃষ্টিকর্তা। এ বলে আল্লাহর অস্তিত্ব মানন। অন যদি আল্লাহর অস্তিত্ব না মানন, অন বড় দানবীর বড় শিক্ষা অনুরোগী আল্লাহ দিবে না মানন, হয় আল্লাহ টাল্লাহ কি আবার ইন এন ওই এন হাজার আবার আল্লাহ কি। অনেক সমাজত দেশত রাজনীতির ফিল্ডত বহুত বড় একজন নেতা কিন্তু আল্লাহ না মানন। তাহলে অনে এনে মুসলমান সমাজত বাস করেন, মুসলমান চাঁদা করতে চাঁদাও দন কিন্তু আল্লাহর বিশ্বাস নকরেন। ওই ফর্মুলাটা বাজা বললে ব্যাগগুলো মেরে জিও তাকে দত শত যাই কিন্তু আল্লাহ বিশ্বাস নকরে। ইল্লে বর্তমান জেনারেল শিক্ষার মধ্যে শত শত তৈরি কি নাস্তিক যে আল্লাহ আল্লাহ স্বীকার না করে। তাই আল্লাহর অস্তিত্ব ন মানার হারণে অরিমানে যাবে। নম্বর 2 আল্লাহরে মানন বটে কিন্তু আরো ছোট হাড়ো আরো কিছু একাধিক আল্লাহরে স্বীকার করেন, যেন নাকি হিন্দু হলে করে ইতারাও কিন্তু ঠিকই আর যে আল্লাহর মানে তারাও সে আল্লাহর মানে, কোনো সন্দেহ নেই। সাইন হনে বিপদ পড়লে হয়তো আল্লাহ গজ্জায় গিজ্জুম গজ্জুম কি বিপদ পড়লে ঠিকই আল্লাহরে ডাকে। যদি হোসে করো তৈ ইঙ্গর দে আতে মেডি বানায় মূর্তি হয় বাপদারা গড়ে শিখান গজ্জুম হদিন গড়ি আসলে মূল আল্লাহ এবারে ঠিক করি পারলাই। এবার কারণ রূপ ধরি বানাই দিয়ে আল্লাহরা সাহায্য করি পারলাই। সন ইতারা কিন্তু মূর্তি পুজো করে ঠিকই বিহাস্ত ভাবে পারলাই, সরগ ভাবে পারলাই, জাহান্নামতন বাঁচি পারলাই। ইতারা নিয়ত কিন্তু খারাপ ন, তো পদ্ধতি গলত, পদ্ধতি গলত। তাহলে আল্লাহ ভাবেল্লাই আরো ছোট হাড় কিছু আল্লাহ বানাই আল্লাহ আল্লাহ শিরিক করে ফেলি। এই শিরিকর হারানে আমার ইমান ভাঙ্গি দেব। আরো কিছু বিষয় আছে আল্লাহ গরিব ফারে দিলে কিছু হাম একক বাবা আল্লাহ গরিব ফারে হন কি হন পারে ইল্লে কিছু হাম যদি অমুক ফিস্টাবো পারে হাটদারে বর মহাদ্দেশ পারে মেহালার বর মুফতি সাহেব গরিব পারে সারের বর মহাদ্দেশ গরিব পারে ইল্লাকানে বিশ্বের এখন দয়েন নাকি বিয়ে সাথে করছেন 10-12 বছরে কি ফোয়াশা নোর এন অলির দরবার দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু ফোয়াল্লাই যদি সত্যিই অনার দিল যদি বিশ্বাস হয় না শিরই আই সারে বর মহাদ্দেশের খবর যে হয়েছুম আর যেন আল্লাহ গুফোয়া দেয় আর যেন উজুরের মাধ্যমে গুফোয়া পাই উজুরিয়ান ফারিব এই বিশ্বাস যদি অনার দিল বোধ শিরই নিঃসন্দেহ কাফের। যারা আর বোধ ভাই হল ও মূর্তি পুজো করার মতন মূর্তি পুজো করে তাও কিন্তু ব্যস্ত যাবেন লাই। আর বহুত ভাই হলে বিপদত পরে দুঃখত পরে মুসিবত পরে মাজারা যায় দে তাও কিন্তু আল্লাহরা খাইবেন লাই মুসিবত উদ্ধরে বেল্লাই কিন্তু মাধ্যম লই দে মাজার ওলারে বোধকে চাইবেন দেবেন দে এখনো জালি তারা এই মাঝামাঝি এখনো শেষ দাস এখনো খাইবেন।
তাহলে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করন ইয়ান তো শিরিক গুণ। আরা অলি নবীর বিরোধী ন, ইতার তো গোসল আছে অলি নবীর দুশ্মনরা হুশিয়ার সাবধান, নাউজুবিল্লাহ। আরা যদি আল্লাহর নবী আল্লাহর রসুলের দুশ্মন দই, তাহলে এদিকে মেহনত কিল্লে করি আল্লাহ রসুলের কটুক্তি গজ্জি দেয়। 2013 সালত 70 মধ্যে এত মানুষ শাহাদাত বরণ গজ্জি দেয়, শুধুমাত্র আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করি পারলাই না। এই সময়ের মধ্যে যারা আশরাত রসুল দাবিদার আছিল ইতারা কিন্তু মাঠে ময়দানে দেখা না যায়, শুধু বারায় রবির আওয়াল দেখা যায়। যা হোক, তার সমালোচনার উদ্দেশ্য আর উদ্দেশ্য দিয়েন যে আল্লাহর প্রতি ইমান, আল্লাহ গরিবতা হামিয়েন যদি হন বলে বুঝুক গরিবতা যে হাতা মনে করছেন দই নিঃসন্দেহ কাফের বেঈমান। আরা মাজারাত জিয়ারত করতে মাজার বিরোধী আরা ন, মাজার মধ্যে ভণ্ডামিজি ইঙ্গরে ইনুর বিরোধী করে দি, মাজার মধ্যে বাত্তি জ্বলান গুনো হাদিসের ভিতর আছে আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যায়িরাতিল কুবুর ওয়াল মুত্তাখিযিন আলাইহা সুরুজ, যে সমস্ত মহিলা কবর জিয়ারত করিব মাজারের মধ্যে যাইব ওই সমস্ত মহিলার মধ্যে লানত। আল্লাহ রাসূল হাদিস ওয়াল মুত্তাখিযিন আলাইহা সুরুজ, যারা কবরস্থানের মধ্যে বাতি জ্বালাবো তালার মধ্যে লানত গজি আল্লাহ রাসূলের। মুত্তাখিযিনা আলাইহা সুরুজ, যারা কবরের মধ্যে বাতি জ্বালাবো তার মধ্যে লানত। আর আসলে মাজার বিরোধী ন, আর অলি বিরোধী ন, রসুল বিরোধী ন, আর শুধু অলি বুজুর্গর নামে যে ভণ্ডামি জিনিস হলে ইনুর বিরোধী। যা কি আলোচনা ভিন্ন আয় আলোচনা ইয়ান করির যে আর অলিয়ালার সম্মান গজ্জুম জিয়ারত গজ্জুম মনসালি 2 রাকাত নামাজ পড়ে নামাজ সওয়াবে নলে রুহুত ফাটা দিম, উগ্র রোজা রাখি সওয়াবে রুহুত ফাটা দিম। মনসালি আর এলাকার গরিব গরবা কিছু মানুষজন আছে ইতারা কিছু খাবার দাবার দিয়ে সওয়াবিন ওলের রুর মধ্যে হসা দিম। অলির নামে মান্নাত গড়ানো দেব। মান্নাত ইয়ান একটা ইবাদত, সেজদা ইবগ ইবাদত শুধুমাত্র আল্লাহর লাই। আই এই ইবাদত যদি এই মান্নত যদি হন গোস কুতুবের নামে গজ্জি দয়, সারের বর মুহাদ্দিস সাহেবের নামে গজ্জি দয়, হাটদারি মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ যে মান্নত গজ্জি দয়, তাহলে অনর ইমান যাইব গো। তাহলে ইমান বঙ্গর মৌলিক কারণ 3 ভাগে বিভক্ত করা যায়। 1 নম্বর হলি আকীদার সহিত সম্পর্ক, খারাপ আকীদার কারণে। আকীদা কি মিসাল দিলাম যে একাধিক আল্লাহ স্বীকার করন বা আল্লাহর সাথে অন্য আরো কিছু খোদা মানিলন। 2 নম্বর ইসলামের হন বিধিবিধানের কটক্ষকরণ, আমলের দ্বারা ইমান নষ্ট হয়, আমলের দ্বারা ইমান নষ্ট হয়। ইসলামের যে হন বিধিবিধানের কটাক্ষকরণ, যেন নাকি যারা রোজা নরাকে চাইন বোধ কি হয় দে কিফাল দাম আল্লাহ আর ওয়াজটাকে আল্লাহর কিফাই দে। ইয়ান রোজার সে একটা উপহাস করা গেল। ইসলামের বিধান পর্দা হলে মোল্লা হলে মহিলা ঘরত বাঁধি রাখি পেলে চাই, শুধু তারা বোরখা দিয়ে বাঁধি রাখি পেলে চাই। ইয়ান কি বর্তমানে আধুনিক জামার মধ্যে ইন আছে না, নিঃসন্দেহে বেমান কাফের অনেক ফর্দা মতো চলিত নহলে কাফের নইবেন, বেমান নইবেন, গুনাহগার হবেন, ফাসিক হবেন। কিন্তু পর্দা আলো যদি উপহাস পর্যন্ত পর্দা আলো যদি ঠাট্টা পর্যন্ত যেই গরক না কেন নিঃসন্দেহ হয় বেমান। তো এই বললি আমলের মাধ্যমে হতবাত্তর মাধ্যমে ইমান নষ্টর বোধ কি ফরজ গোসলরে বোঝা বলে মনে করে যে ইসলামের এই হাম্মান আত্মা বানার আগে কন শীতের পুত্র গোসল করন না, হাত পানি দান ভরে ইয়ান গরম ভরবো ইয়ান গরম ভরিব, অন্য ধর্ম 3 নাই ইয়ে না বালা। এই হতা যদি অদ্বৈতা সিদয় বা মুখে হইন দয় দিলেও তো যদি অনেক আনন্দ বিশ্বাস করছেন যে এই জিনিসটা ভালো ন, ইসলামের ব্যাগিন বালা, কিন্তু শীত খাইলে গোসল করন গোসল ফরজ হলি এই জিনিসটা ভালো ন, মুখে ন হন তবে দিলে বিশ্বাস করছেন ভালো ন। তাহলে অনে এই আকীদাগত বিষয়ে অনার ইমান নষ্ট হয় কি মুখে যদি স্বীকার করছেন দই যে এই আর তাই ইসলামের ব্যাগিন ভালো লাগে কিন্তু ইয়াম ভালো না লাগে। ইসলামের যে কোনো বিধান ছোট কিংবা বড় যদি অনেক উপহাস করছেন ঠাট্টা করছেন হালকা করছেন নিঃসন্দেহ বেঈমান। আর কান বিষয় আলোচনা লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, কেন আজানোর সময় কি আল্লাহর হাসে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহর হাসে মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম একমাত্র ইসলাম ধর্ম।
যে ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মর অন্বেষণ করে তালাশ করে, যে ইসলাম ছাড়া অন্য ধর্ম অবলম্বন করে তার এই ধর্ম গ্রহণযোগ্য নয়। এর মধ্যে আকীদার বিষয় আছে। একমাত্র শুধুমাত্র সঠিক ধর্ম, নির্ভেজাল ধর্ম ইসলাম ধর্ম। হযরত আদম আলাইহিস সালাম লয় আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম দুনিয়ার মধ্যে প্রেরিত বেগুন ইসলামের দাওয়াত লয়ে এক আসিল। ইহুদি বে ইসলাম বিহন ধর্মের নাম ন, খ্রিস্টান ধর্মের নাম ন ধর্ম, কিন্তু ঈসা আলাইহিস সালাম ধর্ম আসলে ইসলাম ধর্ম, মুসা আলাইহিস সালাম ধর্ম আসলে ইসলাম ধর্ম, আদম আলাইহিস সালাম ধর্ম আসলে ইসলাম ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম আসলে ইসলাম ধর্ম, সর্বশেষ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম ইসলাম ধর্ম। তাহলে সঠিক ধর্ম, একমাত্র ধর্ম, শুধুমাত্র নির্ভেজাল ধর্ম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম, এই ধর্মের নাম হল ইসলাম ধর্ম। যদি মনে করছেন ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম ধর্ম সবচেয়ে ভালো ধর্ম, কিন্তু ইতারার ইয়ন তো ঠিক আছে। ইসলাম ধর্ম ভালো, অনেক মুসলমান সে মানিল নামাজ পড়ন, রোজা রান, হজ যাকাত করন, ব্যাগিন গন গর মাহফিল করন, দান সৎকার করন, সমাজ সেবা করন, কিন্তু খ্রিস্টান ধর্ম ঠিক আছে ইয়ানো যদি স্বীকার করছেন হিন্দুল্লাহ হিন্দু ধর্ম ইবও হক, বৌদ্ধুল্লাহ বৌদ্ধ ধর্ম ইবও হক, ইহুদুল্লাহ ইহুদি ধর্ম ইবও হক, এই হতা যদি অনেক মনে করছেন নিঃসন্দেহে নির্ভেজাল বেঈমান কাফের। কথা খেয়াল করছেন, খুব কঠিন জিনিস। ইয়েন কিন্তু আর সমাজের রাজনৈতিক বিদল যারা আছে, যারা হাই লেভেলের শিক্ষিত ভাই যারা যারা তার ধর্ম সোয়া হম, ইতারা কিন্তু সহনশীলতা উদারতা দেখে রে, প্রত্যেক ধর্মরা সাপোর্ট দেয়। মূর্তি পূজারের স্বাগতম জানাই, মূর্তি হলরে ভালো ধন্যবাদ ইত্যাদি জানাই, ইনের সম্মান করার দ্বারা ইমানের খতরা আছে। তাহলে ধর্ম একমাত্র ইসলাম ধর্ম, হক ধর্ম একমাত্র ইসলাম ধর্ম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল ধর্ম। ইয়েন যদি বিশ্বাস করি ন ফারান দেয় আমার ইমানের খতর হইব। তাহলে আর যদি হনে কি হো অন্য ধর্ম অবলম্বনে যদি সঠিক ধর্ম মনে করছি দয়, তাহলে আই মুসলমান ন, আই মুমিন ন। হ্যাঁ, অন্য ধর্মের মধ্যে ব্যক্তিগত সৎ মানুষ, বালা মানুষ ইল্লে মানুষ তাইতে পারে। অন্যান্য ধর্মের মধ্যে সৎ মানুষ, বালা মানুষ, ব্যক্তিগত সৎ হয়ে দেয়, ধর্মীয় সৎ ন ইল্লে বালা মানুষ আছে, তাকিতে পারি স্বাভাবিক। কিন্তু যেহেতু সে ইসলামের মতাদর্শে বিশ্বাস ন করে, এক আল্লাহরে বিশ্বাস ন করে, আল্লাহরে বিশ্বাস করলার সাথে সাথে মূর্তি পূজা করে, অতএব সে ফাক্কা মুমিন ন, এটা ইমানদার অন্যবার কখন হইতে না পারে। তাহলে আর ইসলাম তো মানির এ হতান খুব খেয়াল রাখুম, ইসলাম ছাড়া হন ধর্ম আল্লাহর হাসে গ্রহণযোগ্য ন। দুনিয়ার যত ধর্মর নামে যত মতবাদ আছে, ইহুদি হন, খ্রিস্টান হন, নসরা হন, বৌদ্ধ হন, আর দেশের হিন্দু হন, চাকমা হন, মারমা হন, যত ধর্ম অবলম্বী হোক না কেন, যেই গরক না কেন, ইসলাম ছাড়া হন ধর্ম আল্লাহ হাসে গ্রহণযোগ্য ন। আই যদি ব্যাগি আর আগে মানিয়ারও ইতার হনাক কান যদি সাপোর্ট দি ফেলাই দেয় জীবনের সত্য, তাহলে আই আর ইমানদারের বাউন্ডারি তো নাই বাইরে গেলাম। নম্বর 3, যে সমস্ত হারান ইমান ভঙ্গ হয় সন্দেহ পোষণের কারণে। মুলসিফত ফোনের যে খবর মধ্যে বলে আজাব টাজাব বলে হর, কিন্তু বহুত খবর করে ফেলাই, বিল্ডিং করে ফেলে, হাতের ডিফার মধ্যে বিল্ডিং করে ফেলাই, এটা হনহত অঞ্জলিত দেখি আফত কি হয় মুলিশা বল একটু মানে ইতস্তা বুদ্ধি সন্দেহ হয় কি। এই যে সন্দেহ ইয়ান হারান ইমান গি কি বলে আবার হাসন নসর হতিন আর মরে 8 দিও 2000 গো 8 দিও 2000 গিয়ে হয়তো যারা 20-50 বছর 100 বছর আগে মারা গিয়ে 8 দিও হয়তো তোয়াই না পাইবেন হয়তো ইনরা আবার হয়তো আল্লাহ হাসর মারত মারতে বলে আবার বলে কি হিসাব নিকেশ করিব। এই যে কান ফুরে ফুর্ণ মুখে ন হন, কিন্তু সন্দেহ নদীর মধ্যে টিকে আগে যে হনদনের সন্দেহ পোষণ গর্জন দয়, এই সন্দেহর কারণে অনর ইমান কিন্তু নষ্ট হয়ে যাবে গো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফোনটায় নামাজ বলে হই এটা আল্লাহ বানগরীর তো আর ইমানের যে সমস্ত বিষয় আছে ইনের তারা খুব মজবুত এবং সচেতন থাকে বলে আমরা প্রত্যেকে চেষ্টা করছি। ইমান সবকিছুর মূল, অনার নাজাত ফাবেল্লাই ইমান, নাজাত নহবেল্লাইও ইমান, অর্থাৎ ইমান